হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। নোটিশটি ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে পাবলিশ করা হয়েছে, যেখানে দুটি ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। একটি হলো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা সংক্ষেপে জেএএ এবং অন্যটি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এসসিএ। বিজ্ঞপ্তি দুটি গত 7 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হবে 10 জুলাই 2026 থেকে। তো তাই যারা গভর্নমেন্ট জবের এক্সামের জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে প্রত্যেকটি স্টেপ, যোগ্যতা, বয়সীমা, ফি, সিলেকশন প্রসেস সব কিছু বিশদে বলবো। চলো শুরু করা যাক। তো প্রথমে আসি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তিতে। এই পদে মোট শূন্য পদ হচ্ছে 14টি, তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে পদ সংখ্যা বাড়তে বা কমতেও পারে। তাই চূড়ান্ত সংখ্যা নিয়ে পরে নোটিশ দেওয়া হতে পারে। আর বর্তমানে এই 14টি পোস্টের মধ্যে আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরির জন্য 6টি, তপশিলি জাতি বা এসসিদের জন্য 6টি এবং তপশিলি উপজাতি বা এসটিদের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। আর এখানে স্যালারি থাকছে 21,400 টাকা থেকে, যেটা হচ্ছে পে লেভেল 7। আর যোগ্যতার মধ্যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো তোমাদের যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। আর এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে, তোমাদের এখানে কোনো নির্দিষ্ট স্ট্রিম মেনশন করা নেই। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হলো তোমাদের কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে, যেমন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা সমতুল্য কোর্সের কোনো সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের আন্ডারে। আর এর সঙ্গে কম্পিউটারের টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিটও হতে হবে। তারপর তোমাদের কাছে এজ লিমিটটা থাকছে, তা হলো তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স হতে হবে। আর এসসি ও এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে ম্যাক্সিমাম এজ 45 ইয়ার্স রাখা হয়েছে। আর এই তারিখ ধরা হবে তোমাদের 10 আগস্ট 2026 থেকে। তারপর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে যে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে, তাহলে তোমাদের জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 500 টাকা, আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 250 টাকা। আর এই ফি দিতে হবে সম্পূর্ণ অনলাইনে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট ইউপিআই প্রভৃতির মাধ্যমে। এছাড়া অন্য কোনো মাধ্যমে এখানে ফি নেওয়া হবে না। তো এখানে আসি যে তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে তা নিয়ে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে সিলেকশন হবে 2টি স্টেপে। প্রথম স্টেপে তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, 100 মার্কসের, সময় থাকবে 2 ঘন্টা। এই পরীক্ষায় জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের মিনিমাম 60% নম্বর পেতে হবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 10% রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এখানে 50% মার্ক পেলেই তারা নেক্সট স্টেপে কোয়ালিফাই করতে পারবে। তারপর তোমাদের সেকেন্ড স্টেপে এখানে কম্পিউটার টাইপ টেস্ট ও ইংলিশে রিটেন এক্সাম একটা নেওয়া হবে। এই টাইপ টেস্টের জন্য তোমাদের এখানে 20 মার্কস এবং ইংলিশ রাইটিং টেস্টের জন্য 30 মার্কস, টোটাল 50 মার্কস থাকবে। ইংলিশ টেস্টে তোমাদের এখানে যেমন কম্প্রিহেনশন, প্রেস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, বেঙ্গল টু ইংলিশ ট্রান্সলেট এইসব থাকবে। আর এই রাউন্ডে তোমাদের এখানে সবাইকে 60% নম্বর মিনিমাম পেতে হবে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, যেমন রিজার্ভড ক্যাটাগরির যদি উপযুক্ত ক্যান্ডিডেটস না থাকে তবে এই পদ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস দিয়ে ফিল আপ করা হবে। আর অন্য রাজ্যের এসসি এসটি প্রার্থীরা যদি এখানে অ্যাপ্লাই করে তবে তাদের জেনারেল ক্যাটাগরির ফি দিতে হবে। আর এছাড়া যারা কোনো গভর্নমেন্ট জবের মধ্যে আছেন তাদের অবশ্যই এনওসি সার্টিফিকেট জমা দিতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হবে 10 জুলাই 2026 সকাল 11টা থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 10ই আগস্ট 2026। তারপর তোমাদের দ্বিতীয় নোটিফিকেশনটি হলো এটি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এই পদে শুধুমাত্র 3টি ভ্যাকেন্সি আছে, এর মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং একটি এসটি ক্যাটাগরির জন্য। তবে এখানেও পদ সংখ্যা বাড়তে বা কমতে পারে। এখানে কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি থাকতে হবে, অথবা এমএসসি মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এই পোস্টটি সম্পূর্ণ টেকনিক্যাল প্রোফাইলের উপর বেস্ট করে নেওয়া হবে। আর তোমাদের এখানে যে স্যালারি স্ট্রাকচারটা থাকবে তা হলো 5,700 থেকে 24,000 টাকা তোমাদের এখানে পেমেন্ট লেভেল অনুযায়ী থাকবে। তো ন্যূনতম বেতন প্রায় 21,400 টাকার কাছাকাছি হবে। আর এখানে বয়সসীমা আর অ্যাপ্লিকেশন ফি আগের নোটিফিকেশনটির মতোই তোমাদের এখানে মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটসদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট থাকতে হবে 45। আর অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য 500 টাকা, আর এসসি এসটি ক্যান্ডিডেটসদের এখানে 250 টাকা ফি দিতে হবে। আর এখানেও সিলেকশন প্রসেসটি 2টি স্টেপে নেওয়া হবে। ফার্স্ট হবে একটা অবজেক্টিভ টাইপ 100 মার্কসের টেস্ট, এখানেও কাট অফ 60% জেনারেল ক্যাটাগরির জন্য এবং 50% রিজার্ভড ক্যাটাগরির জন্য। তারপর সেকেন্ড স্টেপে তোমাদের এখানে ভাইভা পোস্ট বা ইন্টারভিউ ও স্কিল টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউর জন্য তোমাদের এখানে 25 মার্কস এবং স্কিল টেস্টের জন্য এখানে 25, টোটাল 50 নম্বর থাকবে। স্কিল টেস্টে তোমাদের প্র্যাকটিক্যালি সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কে তোমাদের কতটুকু নলেজ আছে তা টেস্ট করা হবে, এবং এই দ্বিতীয় পর্বে তোমাদের মিনিমাম 70% মার্কস গেইন করতে হবে। আরেকটি বিশেষ নোট, যেমন রিজার্ভড ক্যাটাগরির পদে যদি
উপযুক্ত এসসি ক্যান্ডিডেটস না পাওয়া যায়, তবে প্রথমে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে থেকেই এসটি ক্যান্ডিডেটসদের নিয়ে চেষ্টা করা হবে। তারপরেও যদি যোগ্য ক্যান্ডিডেটস না থাকে, তবে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের থেকে এখানে ভ্যাকেন্সি ফিল আপ করা হবে। এগুলি ছাড়াও আরও কিছু সাধারণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা দুটি বিজ্ঞপ্তিতেই কমন থাকবে। প্রথমত, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতি হবে সম্পূর্ণ অনলাইনে, যা তোমাদের www.thc.nic.in ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের এখানে একের বেশি অ্যাপ্লিকেশন করলে চলবে না, তা রিজেক্ট করে দেওয়া হবে। আর তৃতীয়ত, ইতিমধ্যে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। আর যদি কেউ এনওসি সার্টিফিকেট জমা না দেয়, তাহলে তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেলও হতে পারে। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা যদি অন্যান্য রাজ্যের হন, তবে তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে এবং জেনারেল ক্যাটাগরির হিসেবে ফি এখানে দিতে হবে। আর সবশেষে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ তারিখগুলি আবার বলে দিচ্ছি, যেমন অনলাইনে অ্যাপ্লিকেশনের ডেট শুরু হবে 10 জুলাই 2026 সকাল 11টা থেকে এবং শেষ ডেট হচ্ছে 10 আগস্ট 2026 বিকাল 5টায়। এই সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আর অ্যাপ্লাই করার আগে তোমরা অবশ্যই নোটিশটি ভালো করে চেক করে নেবে। তোমরা ওয়েবসাইট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন থেকেও নোটিফিকেশনগুলি ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তবে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিও জয়েন করে রাখবে। ধন্যবাদ।